সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে যে বিভীষিকাময় নরকীয় ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে আমরা সবাই জানি, যা থেকে রাজ্য থেকে রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় বিষয়টি নিয়ে। আজ কিছুদিন আগেই এক চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে নৃশংসভাবে, যা থেকে রাজ্য থেকে রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে পুরো তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে। আমি অর্ণব, বিগ নিউজ 24/7 বাংলার পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজে রয়েছে এবং আমার সঙ্গে আমার সহকর্মী তরুণ রয়েছে। আমরা পুরো বর্তমান পরিস্থিতিটা তুলে ধরবো আরজিকর মেডিকেল কলেজে এবং আরজিকর মেডিকেল কলেজে এখন বর্তমান ছবিটা কি। এখানকার চিকিৎসকরা কর্মবিরতি দিচ্ছেন, তারা বলছেন পুরো ঘটনার তদন্ত ঠিকঠাক না হলে তারা পুরোপুরি চিকিৎসা করবেন না, যার ফলে সমস্ত গুরুত্ব হচ্ছে অনেক গতিতে। আমরা পুরো বিগ নিউজ 24/7 বাংলার পক্ষ থেকে আরজিকরের বর্তমান পরিস্থিতির বর্তমান ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার সব মহল, দিকে দিকে বিক্ষোভ, ধর্ণা, কর্মবিরতি চলছে অনবরত। ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার উপর নির্ভর করে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। চিকিৎসকদের কর্মবিরতির কারণে অনেকেই নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, আবার অনেকেই পরিষেবা পেয়ে সন্তুষ্ট। সেরকমই একটি ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আসুন জেনে নিই তারা কি বলছেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। আমরা বসিরহাট থেকে এসেছি, আমাদের ভালোভাবে চিকিৎসা হয়েছে, কোনো হেডফোনটা ধরো ঠিক করে। ভালো সেবা পেয়েছি। আপনি কি আপনার কি বাচ্চাকে চিকিৎসা করতে নিয়ে গেছিলেন? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে এসেছিলাম। চিকিৎসা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। বাচ্চা অপারেশন ছিল, এখন সিটি করতে গিয়েছিলাম, একটা রিপোর্ট করতে, সেটা হয়ে গেছে। এবার আপনারা বাড়ি যাচ্ছেন? এবার আমরা বাড়ি যাচ্ছি। আপনার কোথা থেকে এসেছেন? আমরা বসিরহাট থেকে এসেছি। ধন্যবাদ। এখানে আজকে মোটামুটি ভালোই করেছে। আজকের অতিপক্ষে নিয়ে গেল, এখনো ওখানে পেশেন্ট আছে, এখনো ডাক্তারবাবু ঢুকতে নেই। এখনো ডাক্তারবাবু আসেননি? না, ডাক্তারবাবু বলেছে 1টার সময় নিয়ে যেতে। আচ্ছা, 1টার সময় নিয়ে গেছি, এখন পর্যন্ত আসেনি। একটার সময় আপনি আপনার পেশেন্ট যখন নিয়ে গেছেন কিন্তু এখনো ডাক্তারবাবু সেখানে আসেননি। হ্যাঁ, আজকে কি চিকিৎসা হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আজকে চিকিৎসা করাবো বলেছেন, তো আপনারা কোথা থেকে আসছেন? বারাসাত থেকে। বারাসাত থেকে। হ্যাঁ। আপনার সাধারণ মানুষ হিসেবে, সাধারণ রোগী হিসেবে কী চাইছেন? যে খুব দ্রুততার সঙ্গে চিকিৎসা ঘটুক, মানে খুব চিকিৎসাটা খুব তাড়াতাড়ি হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের দাবিটা কি? দাবিটা হচ্ছে যিনি গেছে সেও হচ্ছে, তাদের জন্যও হচ্ছে শাস্তি হোক, আমরাও পরিষেবা চাই। একদম, মানে দোষীদের যেন শাস্তি পাক এবং তারা আপনাদের রোগীদের জন্য পরিষেবা ঠিক পাক। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আরজিকর মেডিকেল কলেজে আপনি এসেছেন চিকিৎসা করাতে, পরিষেবা কি ঠিকঠাক পাচ্ছেন? ডাক্তারের খুব নেই এখন। হ্যাঁ, যেটা প্রয়োজন কিছু হচ্ছে, আজকে রিপোর্ট দিয়েছি, ঠিক আছে। ডাক্তার বড় বড় ডাক্তার নেই, মোটামুটি পাচ্ছি, খুব ভালো পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ভাঙর থানা। ভাঙড় থানা। রিপোর্ট চেক করতে এসেছেন? আপনার কাজ কি মানে হয়ে গেছে? হয়েছে, আবার 15 দিন পরে আসছি। আবার 15 দিন পর আসতে বলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আরজিকর মেডিকেল কলেজে এখন যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আরজিকর মেডিকেল কলেজে যে আমরা সবাই জানি যে কীভাবে ঘটনাটি ঘটেছে। তারপর যে চিকিৎসকরা কর্মবিরতি নিয়েছে, চিকিৎসকরা তারা ধরিয়ে নিয়েছে, তারা বলছেন যে যতদিন না ঘটনার তদন্ত পূর্ণভাবে হচ্ছে ততদিন তারা ভালোভাবে তারা চিকিৎসা করবেন না, কর্মবিরতি নিয়েছে। আপনি তো এখানকার পেশেন্ট, আপনি কী বলবেন? ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন আপনার রোগীরা? পরিষেবা আগের তুলনার থেকে অনেক কম, যেটা সত্যি কথা, আগের থেকে অনেক কম। এবং পেশেন্ট যারা যত পরিমাণে থাকার কথা তার মানে 2%ও বলতে গেলে নেই। সেই জন্য আমরা আমাদের পেশেন্টকে চেক আপ করে আমরা নিজেরা আমাদের পেশেন্টকে বাড়ি অন্য জায়গায় যদি ট্রান্সফার করতে হয় তাহলে অন্য জায়গায়। এখানে বলা হয়েছিল, ওনারা ট্রিটমেন্ট করে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, তা আমরা ওইটা ওষুধগুলোকে নেব। আর যদি খুব কিছু হয় আমরা অন্য আর কোনো হসপিটালে আপনারা এখান থেকে পেশেন্টদেরকে স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছেন, কারণ মানে যেহেতু কারণটা হচ্ছে এখানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না। আর পেশেন্ট প্রচুর পরিমাণে কম, লোক সংখ্যাও দেখছেন আপনি কম আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পেশেন্ট তো সুস্থ, যত সম্ভব সুস্থ হোক, সেটাই চাই। আমরা কোথায় এসেছি? আমি যে এসেছি বৈশালী থেকে। ধন্যবাদ।